আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় নাজরিন, আজকের আলোচনার টপিক হচ্ছে মাসবুক নামাজ, যে নামাজগুলো মসজিদে এসে ইমাম সাহেবের সঙ্গে ছুটে যায়। কোনো ব্যক্তি ইমাম সাহেবের পিছনে নামাজ পড়তে এসে 4 রাকাত নামাজের জামাত পড়তে এসে যদি 1 রাকাত ছুটে যায়, ওই ব্যক্তি 1 রাকাত নামাজ এই নিয়মে আদায় করবে। ইমাম সাহেবের সঙ্গে শেষ বৈঠকে তিনি শুধুমাত্র আত্তেহাতুস শরীফ পড়ে অপেক্ষা করবেন। ইমাম সাহেব যখন সালাম ফিরাবেন, আপনি সালাম ফিরাবেন না। ইমাম সাহেব যখন সালাম ফিরাবেন, ডান দিকে বাম দিকে শুরু করতে যাবে, আপনি আল্লাহু আকবার বলে দাঁড় হয়ে আপনি সূরা ফাতিহা পাঠ করবেন। সূরা ফাতিহার পরে আপনি একটি সূরা মিলিয়ে আপনি রুকু সাজদা করে নামাজ আপনি বৈঠক করে কমপ্লিট করবেন। কোনো ব্যক্তির 2 রাকাত যদি ছুটে যায় ইমাম সাহেবের সঙ্গে, তাহলে ইমাম সাহেবের শেষ বৈঠকে আপনি বৈঠকে শুধুমাত্র আত্তাহিয়াতুস শরীফ পাঠ করে আপনি অপেক্ষায় থাকবেন। ইমাম সাহেব যখন ডান দিকে সালাম ফিরাবেন, বাম দিকে শুরু করতে গেলে আপনি আল্লাহু আকবার বলে খাড়া হয়ে যাবেন। খাড়া হয়ে আপনি সূরা ফাতিহা পড়বেন। সূরা ফাতিহার পরে আপনি একটা সূরা মিলাবেন, রুকু এবং সেজদা করবেন। আপনি রুকু সেজদার পরে আপনি চতুর্থ রাকাতের জন্য আপনি আবারও দাঁড় হয়ে যাবেন। চতুর্থ রাকাতেও আপনি সূরা ফাতিহার পরে একটি সূরা মিলাবেন। সূরা মিলিয়ে আপনি রুকু সেজদা করবেন। রুকু সেজদা করার পরে শেষ বৈঠক আপনি করে সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন। কোনো ব্যক্তির যদি 3 রাকাত নামাজ ছুটে যায়, তাহলে সেই ব্যক্তি এই নিয়মে তিনি নামাজ আদায় করবেন। ইমাম সাহেবের সঙ্গে আপনি 1 রাকাত পেয়েছেন, 3 রাকাতই আপনার ছুটে আছে, তো ইমাম সাহেবের সঙ্গে আপনি শেষ বৈঠকে আপনি বসে থাকবেন। ইমাম সাহেব ও জামাতের শেষ বৈঠকে আপনি বসবেন ওনাদের সঙ্গে। আত্তেহাত সম্পূর্ণ পড়ে আপনি অপেক্ষায় থাকবেন। আত্তেহাত পড়ে অপেক্ষায় থাকবেন। ইমাম সাহেব যখন ডান দিকে সালাম ফিরাবেন, আপনি সালাম ফিরাবেন না, বাম দিকে সালাম ফিরাতে যাবে, আল্লাহু আকবার বলে আপনি দাঁড় হয়ে যাবেন। এবার আপনি সূরা ফাতিহা পাঠ করবেন। সূরা ফাতিহা পাঠ করার পরে আপনি একটি সূরা মিলাবেন। সূরা মিলিয়ে আপনি রুকু করবেন। রুকু থেকে আপনি সেজদা করবেন। সেজদা করে আপনি আবারও বৈঠকে বসবেন। বৈঠকে আপনি সম্পূর্ণভাবে আত্তাহিয়াতু শরীফ পাঠ করে আপনি তৃতীয় রাকাতের জন্য খাড়া হয়ে যাবেন। তৃতীয় রাকাতে এবার আপনি সূরা ফাতিহার পরে আবারও একটি সূরা আপনি মিলাবেন। সূরা মিলিয়ে সূরা পড়া কমপ্লিট হলে আপনি রুকু করবেন। রুকু করে সেজদা করে আপনি শেষ রাকাতের জন্য খাড়া হবেন। শেষ রাকাতে খাড়া হয়ে এবার শুধুমাত্র আপনাকে সূরা ফাতিহা পাঠ করতে হবে। সূরা ফাতিহা শেষ হলে আপনি রুকু করবেন। রুকু করে সেজদা করে এবার আপনি শেষ বৈঠক করবেন। শেষ বৈঠকে সম্পূর্ণ আত্তাহিয়াতুস শরীফ, দরুদ শরীফ, দুয়া মাসুরা শরীফ পাঠ করে আপনি সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন। যেই ব্যক্তির 3 রাকাত নামাজ ছুটে যায় ইমাম সাহেবের সঙ্গে, 1 রাকাত নামাজ পায়, ওই ব্যক্তির 3টা বৈঠক হবে। ইমাম সাহেবের সঙ্গে 1 বৈঠক হয়ে যাবে এবং তিনি যখন বাকি নামাজগুলো একাই একাই আদায় করতে যাবেন, তখন তিনি সিরিয়াল অনুযায়ী 2 রাকাত নামাজে ওনাকে তারতিব অনুযায়ী বৈঠক করতে হবে। তাহলে ইমাম সাহেবের সঙ্গে 1 বৈঠক হয়েছে, এবার সিরিয়াল অনুযায়ী একাই নামাজগুলো আদায় করতে গিয়ে আরও একটি বৈঠক হচ্ছে, 2টি বৈঠক হচ্ছে। আর রাকাত সম্পূর্ণ যখন হয়ে যাবে, শেষ বৈঠক ওনার হবে। ওই শেষ বৈঠকটা দিয়ে 3টি বৈঠক ওই ব্যক্তির হবে, যে ব্যক্তিগুলো 3 রাকাত নামাজ ফেল করে থাকে ইমাম সাহেবের সঙ্গে। আপনার আরও ক্লিয়ার হোক, আপনি প্রথম রাকাত পেয়েছিলেন ইমাম সাহেবের সঙ্গে, তো ওই রাকাত ইমাম সাহেবের সঙ্গে পেয়েছিলেন, যেটা ইমাম সাহেবের শেষ রাকাত ছিল। শুধুমাত্র সূরা ফাতিহাওয়ালা রাকাত আপনি পেয়েছিলেন, সূরাওয়ালা রাকাত আপনি পাননি। যার কারণে আপনি যখন বাকি নামাজগুলোকে আদায় করতে যাবেন, তখন আপনার একা একাই নামাজ আদায় করার ক্ষেত্রে প্রথম হিসাবে আপনাকে সূরা ফাতিহার পরে সূরা মিলাতে হবে।
আপনার যেহেতু প্রথম হচ্ছে। দ্বিতীয় রাকাত হিসাবে সূরা ফাতিহার পরে সূরা মিলাতে হয়, দ্বিতীয় রাকাতও আপনার সূরা মিলিয়ে নিতে হবে। আপনার ফার্স্ট ইমাম সাহেবের সঙ্গে যে রাকাত পেয়েছেন সেই রাকাতটি শুধুমাত্র সূরা ফাতিহাওয়ালা রাকাত পেয়েছেন। এবার আপনি এক রাকাত শুধু ফাতিহাওয়ালা রাকাত ইমাম সাহেবের সঙ্গে পেয়েছেন, আর শেষ বেলাতে শুধুমাত্র আপনি একাই শুধু সূরা ফাতিহাওয়ালা রাকাত আপনি পড়বেন। মিডিলে 2 রাকাত নামাজে আপনি পরস্পর দুটিতে সূরা ফাতিহার পরে সূরা মিলিয়ে আপনি আদায় করবেন। এই হচ্ছে নিয়ম মাসবুক নামাজ আদায় করার। যদি এরপরও বুঝতে কিছু সমস্যা হয় বা কোনো মাসলা মাসাইলে, তো ইনশাআল্লাহ কমেন্ট সেকশনে আবেদন বা লিখবেন, ইনশাআল্লাহ এটাকে ক্লিয়ার করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।